তাদের কবর রচিত হয়েছে, তাদের নৌকা আজকে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না বাংলাদেশের মাটিতে। দীর্ঘদিন যাবৎ যে ফ্যাসিবাদী শাসন, যে দুঃশাসন বিদ্যমান ছিল, দেখেন আমরা যেভাবে বলি না কেন, গত জুলাই আগস্ট একেবারে আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না। এই স্বৈরাচারী শাসকরা এমন বিদ্রোহে পদার্পণ করত যে তারা তাদের মৃত্যু পূর্ব পর্যন্ত তারা বিদায় হবে না। কিন্তু এদেশের ছাত্র জনতা বুক পেতে দিয়ে নিরস্ত্রভাবে অস্ত্রের মুখে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসককে উৎখাত করেছে। আজকে এই ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু এই ফ্যাসিবাদী শাসক নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, বক্তব্য আর বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ থেকে বাংলাদেশকে দ্রুততম স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যে যত দ্রুত সম্ভব বিতর্ক জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে না আগে নির্বাচন হবে, না আগে বিচার হবে না তারপরে নির্বাচন হবে, এই সমস্ত বিতর্ক জন্ম না দিয়ে যত দ্রুত সম্ভব জাতির মধ্যে একটি স্বস্তি, একটি জাতির মধ্যে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন এবং নির্বাচনের আয়োজন করুন। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতি যেন তাদের জনগণের প্রতিনিধির মধ্য দিয়ে, জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশ পরিচালনার পথ তৈরি করতে পারে, এই আহ্বান জানিয়ে আবারও আমি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগঠনের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।